হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজ আবার একটি নতুন দিনে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। কালকে একটু বাজারে গেছিলাম, তো ফেরার পথে দেখা পেলাম এই শাকের। তো ঘরে এসে সমস্ত শাকটা বাছাই করে ধুয়ে টুয়ে একটা কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর দেখো কত সুন্দর টাটকা রয়েছে শাকগুলো। আর এইভাবে কিন্তু একদিন নয়, 2-3 দিন তোমরা রেখে দিতে পারো, একটু কিন্তু নষ্ট হয় না। তো শাকগুলো নিয়ে নিয়েছি ভাজা করব বলে, আর ডাঁটাগুলো আলাদা করে রেখেছি একটু চচ্চড়ি করব বলে। এই কচি কচি ডাঁটা শাকের কচি কচি ডাঁটার চচ্চড়ি খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে। আর এই শাকগুলো শুধু বেঁচেই থুয়েছিলাম, বানিয়ে থুইনি, তো এখন একটু ছোট ছোট করে কিন্তু বানিয়ে নেব। আজ তো দ্বাদশী, তাই আজ কিন্তু সমস্ত রান্নাটাই নিরামিষ রান্না হবে। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমি টুকটুক করে একটু শাকটা বানিয়ে নিয়েছি, তবে খুব একটা কিন্তু বেশি ছোট ছোট করে কাটিনি। এখানে আসার পরে এই শাকটা যখন প্রথম খেয়েছিলাম তখন আমার খুব ভালো লেগেছিল। দেখো, শাক ভাজা হয়ে গেছে। আর এদিকে টুকরো টুকরো করে কয়েক পিস আলু কেটে নিয়েছি। এই আলুগুলো দিয়ে আর একটু বড়ি দিয়ে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে আর কালো জিরে ফোড়ন দিয়ে কিন্তু আজকে আমি ডাঁটা চচ্চড়িটা রান্না করে নেব। তো বড়ির কোটোটা এতটাই শক্ত করে আটকানো ছিল যে খুলতেই পারছিলাম না। তারপর শেষমেশ অনেক কষ্ট করে কয়েকটা বড়ি কিন্তু বার করে নিয়েছি। আর এই বড়িগুলো কিন্তু আমি একদম গুঁড়ো গুঁড়ো করে তারপরে তেলের উপর দিয়ে হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। আর আজকে একটু চাটনিও বানাবো, সেই জন্য কিন্তু নিয়ে নিয়েছি একটা গোটা আম। আর এখানকার এই আমগুলো খেতে বেশ সুন্দর, জানো তো, আর চাটনি বানালে খুব ভালো হয়। তো আজকে কিন্তু একটু আমের চাটনিও বানাবো। কিছু কিছু জায়গায় কিছু কিছু সবজি বা ফল যাই বলো, তার টেস্টটাই থাকে কিন্তু একদমই আলাদা। সেই একই ধরনের জিনিস তুমি অন্য জায়গায় গিয়ে যতই পাও না কেন, তার স্বাদটা কিন্তু একই রকম হয় না। যেমন ধরো, প্রথমেই তোমাদের যে শাকটা দেখালাম, সেই শাকটার কিন্তু স্বাদই আলাদা। সেই শাকটা ঠিক করে রান্না করতে পারলে এক থালা ভাত তুমি সেই শাক দিয়ে কিন্তু খেয়ে নিতে পারবে। সত্যি এতটা সুন্দর শাকটা খেতে। ঠিক তেমনই এই আমটাও। এই আমটা তুমি চাটনি বানিয়ে খাও আর তুমি ডালে দিয়ে খাও, এর স্বাদটাও কিন্তু আলাদা আর গন্ধটাও ভীষণই সুন্দর। আর প্রতি বছর জানো তো, এই আম আমরা বেশি করে কিনে নিয়ে এসে আচার বানিয়ে রেখে দিই। আর সারা বছর সেই আচারটা কিন্তু অল্প অল্প করে খাই। আর এবছরও কিন্তু ইচ্ছে আছে বেশ কিছুটা পরিমাণ কাঁচা আম কিনে এনে আচার বানিয়ে রেখে দেওয়ার। আর কিছুটা আম তেলও বানাবো। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু ডাঁটা চচ্চড়ি একদমই রেডি। আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, তো ভাতটাও প্রায় হয়ে এসেছে। এখানে জানো তো, পুঁই শাক, লাউ শাক, ডাঁটার শাক যাই বলো, এই ধরনের শাক পাওয়া যায় না, তাই এই কচি কচি ডাঁটার শাকগুলো আমার কাছে মনে হয় অতুলনীয়। আর এদিকে আমের চাটনিটাও রেডি হয়ে গেছে। আর এখন আমি একটু ভেন্ডির ঝাল বানিয়ে নেব। আর ভেন্ডির ঝাল বানানোর জন্য দেখো, জলের মধ্যে আমি ভেন্ডিটাকে আগের থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপর সুন্দর করে টুকরো টুকরো করে একটু বড় বড় সাইজ করে কেটে একটু মশলা মাখিয়ে রেখেছি। আর এখন গরম তেলে হালকা করে কিন্তু ভেন্ডিটাকে একটু ভেজে নিলাম। আর এদিকে একটু সর্ষে, কাজু বাদাম, আমন্ড বাদাম দিয়ে আর দুটো টমেটো দিয়ে মশলা বানিয়ে রেখেছিলাম। আর দেখো, ভেন্ডির ঝালটাও রেডি, আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। আর সবশেষে একটু ডাল না বানালে হয় বলো? ডাল আমার রোজ বানাতে হয়। ডাল ছাড়া সোনার খাওয়ার খুব কষ্ট হয়ে যায়। ব্যাস, খাবারের থালাটাও গুছিয়ে নিয়েছি। তো সকালবেলা আর দুপুরবেলার খাবার কিন্তু একদমই রেডি, আর খাওয়া দাওয়া করে আমরা কিন্তু বেরিয়েও পড়েছি। তো এখন কিন্তু ঘড়িতে প্রায় বাজে 4:30 মতন। আর আজকে কিন্তু আমরা সোনাকে নিয়ে যাচ্ছি সিদাম্বরম। আর যাওয়ার পথেই আগে আমরা কিন্তু চলে এসেছিলাম পেট্রোল পাম্পে। সেখান থেকে গাড়িতে তেল ভরে তারপরে কিন্তু আমরা যাব সিদাম্বরম। আর সোনার মুখটা দেখো কেমন ভেদা মাছের মতন করে রেখেছে। আসলে সোনা ঘুমাচ্ছিল, ওই জন্য ওর মুডটা একটু অফ আছে। আজকে কিন্তু সোনাকে কাঁচা ঘুম থেকে তুলে দিয়েছি, তারপরে তাকে ড্রেস পরিয়ে সুন্দর করে সাজুগুজু করে রেডি করে নিয়ে তারপর কিন্তু বেরিয়ে পড়েছি ঘুরু ঘুরু করতে। আর এদিকে দেখো, রেলগেট অবধি আসতে না আসতেই দেখি লম্বা লাইন পড়ে গেছে, গেট পড়ে রয়েছে। তো বেশ কিছুটা টাইম কিন্তু এখানে আমাদের ওয়েট করতে হয়েছিল। আজকে রাতে নাইটে আবার সোনার বাবার ডিউটি আছে, সে আজকে ডিউটি যাবে 7:30 নাগাদ। তো আমাদের এখান থেকে সিদাম্বরম যেতে বাইকে কিন্তু সময় লেগে যায় প্রায় আধা ঘন্টা মতন। তারপরে ধরো আবার একটু কেনাকাটি করব, তারপরে আবার ফিরে আসার পালা। তো এই আসা যাওয়ার পথের মাঝে যখন গেট পড়ে তাহলে মনে হয় অনেকটা টাইম নষ্ট হয়ে গেল, কারণ গেট পড়লে প্রায় সেখানে তোমার 10 মিনিট তো ওয়েট করতেই হয়। আর দেখেছো কি পরিমাণে ভিড় জমে গেছে, আর সামনে তো অনেক বড় বড় গাড়িও রয়েছে।
তো এই রেলগেটের এইটুকুনি পার করতেই মনে হয় তোমার 5 মিনিট লেগে যাবে। তো যাই হোক, শেষমেশ গেটটা উঠেছে, এখন আমরা গেট পার করে চলে এসেছি। এখন কিন্তু এই রোড দিয়ে সোজা চলে যাব কিন্তু সিদাম্বরম। আর এই রোডটা আর ভিডিওটা না করে পারি না, কেননা রোডগুলো দেখো কত সুন্দর। এই রোডগুলোতে যেমন গাড়ি চালিয়ে মজা, তেমন কিন্তু গাড়ি চড়েও মজা। রাস্তাগুলো এতটাই সত্যি সুন্দর, একটু কিন্তু ভাঙাচোরও নেই। আর দুই ধার দিয়ে কিন্তু গাছ আছে, নাই জমির ক্ষেত আছে। আর এই দেখো আমরা একদম হাই রোডে চলে এসেছি। আর এই হাই রোডটা দেখো কতটা চওড়া। এই জায়গাটা যখনই আসি তখনই আমার ভীষণ ভালো লাগে। দেখো হাই রোডের যে মাঝখানের যে কালো সাদা বর্ডারটা দেখা যাচ্ছে, দূর থেকে ভিডিও করা বলে বোঝা যাচ্ছে না, এতটাই রাস্তাটা চওড়া। তো ওইখানে ভালো করে দেখো কত সুন্দর ফুল গাছ লাগানো আছে। গাছগুলো যদিও এখনও ছোট ছোট, কিন্তু দূর থেকে হয়তো চোখে পড়ছে না, কিন্তু ওই গাছগুলোতে কিন্তু ছোট ছোট করে খুব সুন্দর সুন্দর ফুল ধরেছে। আর এই রকম রাস্তায় গাড়িতে হাওয়া খেতে খেতে ঘুরতে যেতে আমার কিন্তু বেশ ভালো লাগে। আর এই রাস্তার পাশে এই একটা জায়গা দেখো কত সুন্দর, আসলে এত জোরে হাওয়া দিচ্ছিল এই জায়গাটায় যে আমি ঠিক করে ছবিটা নিতে পারিনি। ভীষণ সুন্দর ছিল কিন্তু এই জায়গাটা। তো দেখো গল্প করতে করতে আমরা কিন্তু এখন চলে এসেছি সিদাম্বরম। আর এখানের এই শপিং মলে আজকে আমরা কিন্তু প্রথম আসলাম। তো তোমাদের সাথে তো আমি সবসময় শেয়ার করি যে আমরা কেনাকাটা করতে সবসময় কাডালুর যাই। তো ওইখানে যেতে অনেকটাই সময় লাগে, আবার ফিরে আসতেও অনেকটা সময় লেগে যায়। ওইখানে গেলে আমরা মনে হয় সন্ধ্যের আগে ঘরে ফিরতে পারতাম না। তো ঢুকতে তো দেখলে শপিং মলটা কিন্তু বেশ ভালোই দেখতে। তো আজকে কিন্তু শপিং মলে চলে এসেছি সোনার জন্যই একটু কেনাকাটা করতে। তো সামনেই তো চলে আসছে অক্ষয় তৃতীয়া। তো পয়লা বৈশাখে সোনার জন্য সেইভাবে ড্রেস কেনা হয়নি বলে তাই আজকেই চলে আসলাম এই মলটাতে সোনার জন্য একটু ড্রেস কিনতে। কিন্তু আসার পরে কী নেব কিছুই বুঝতে পারছিলাম না। আসলে এত জামা কাপড় রয়েছে যেন সব কিছু দেখে চোখ ধাঁধিয়ে যাচ্ছিলো। তা প্রত্যেকটা ড্রেসই খুব সুন্দর লাগছিল। তো তার মধ্যেই বেছে বুঝে কিন্তু আমরা সোনার জন্য একটা ড্রেস নিয়ে নিয়েছি। আর কি নিয়েছি সেটা আমি তোমাদেরকে ঘরে গিয়ে দেখাবো। আর এই দেখো আমরা তো ফার্স্ট ফ্লোরে ছিলাম সোনার জন্য জামা কাপড় কেনার জন্য। আর এখানে কিন্তু নিচে ঢুকতেই দেখলাম সুন্দর সুন্দর চুড়ি আর শাড়ি ছিল। তো চলো তোমাদেরকে এখানকার চুড়ির প্রাইসগুলো একটু দেখাই। তো চুড়ির ডিজাইনগুলো তো দেখতেই পাচ্ছ, আর দামগুলোও দেখো, দামগুলোও কিন্তু বেশ ভালো। আর শপিং মলটা বেশ সুন্দর করে কিন্তু সাজানো গোছানো রয়েছে। মোটামুটি এখানে আসলে তুমি সব ধরনের জিনিসই পেয়ে যাবে। আর সবথেকে এটা ভালো লাগলো যে এখানে সুতির জিনিসও পাওয়া যায় মোটামুটি। তো হাতে বেশি সময় ছিল না বলে খুব ভালো করে কিন্তু এখানে আজকে ঘোরাঘুরি করতে পারলাম না। তো আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। আর এই সামনে বেরোতে সোনার চোখে পড়লো চকলেট। তো একটু সে বায়না করছিল চকলেট খাবে, তার জন্য কিন্তু সেখান থেকে সোনার জন্য একটা চকলেট নিয়ে নিয়েছি। তো চলো এখন যাই চকলেটটা একটু বিল করিয়ে নিয়ে আসি। আর বিল করতে আসার পরে দেখো সোনাকে দিয়ে কিন্তু আজকে বিল করানো হচ্ছে। আর ইনি সোনাকে দেখে এতটাই খুশি হয়েছে আর ওনার ভালো লেগেছে, দেখো কত সুন্দর করে আদর করে ওর সাথে কথা বলছে। আর সত্যি বলতে এখানকার প্রত্যেকটাই মানুষ কিন্তু খুবই ভালো, ইনাদের ব্যবহারও কিন্তু খুব ভালো। তো চলো কেনাকাটা করে আজকে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম। আর এখন কিন্তু বাড়ি ফেরার পালা। তো এখনও সন্ধে হয়নি, আমরা ঘরে কিন্তু তাড়াতাড়ি পৌঁছে যাব। তো এই ছিল আমাদের আজকে সারা দিনের ছোট্ট একটি মিনি ব্লগ। কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর যদি ইচ্ছে হয় তো সাবস্ক্রাইবও করতে পারো। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী একটি নতুন ব্লগ ভিডিওতে। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে আর প্রত্যেকের খেয়াল রাখবে। আজ তবে আসি, আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসবো কিন্তু খুব শিগগিরই। তো আজকের মতো টাটা।